নমস্কার বন্ধুরা, আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে আয়ুষ্মান কার্ডের অ্যাপ্লিকেশান চলছে, সেই আয়ুষ্মান কার্ডে কিন্তু কেওয়াইসি করতে হচ্ছে। তো কেওয়াইসি কিন্তু আপনি নিজের মোবাইল থেকেও করতে পারেন, কোনো জায়গায় যেতে হবে না, কোনো জায়গায় লাইনও দিতে হবে না। বাড়িতে বসে আপনার যদি একটা মোবাইল থাকে, আপনি কিন্তু নিজের মোবাইল থেকে কেওয়াইসিটা করে নিতে পারেন। তো আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি কীভাবে করব, কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, কোন অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পুরো প্রসেস আমি A to Z সব কিছু দেখিয়ে দেবো। একদম শেষ পর্যন্ত কেওয়াইসি সাবমিট করা পর্যন্ত আমি কিন্তু পুরো প্রসেসটা দেখাবো। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো প্রথমে আমরা কি করব, আমরা যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ বাটনে আমাদেরকে সার্চ করে নিতে হবে আয়ুষ্মান যে অ্যাপ্লিকেশান হয়, এই আয়ুষ্মান অ্যাপ্লিকেশান সার্চ করে নেব। এইরকম কিন্তু অ্যাপ্লিকেশানের লোগোটা আয়ুষ্মান অ্যাপ লেখা থাকবে, এইটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। এক্ষেত্রে আমার ইনস্টল করা ছিল, তাই কী করবো, এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যালাও চাইবে, তো অ্যালাও করে দেবো। তারপরে দেখো এখানে কিন্তু একটা অপশান চলে আসবে আর ইউ এ বেনিফিশিয়ারি। এক্ষেত্রে আমরা নো যে অপশান রয়েছে, এই নো অপশান সিলেক্ট করে এগিয়ে যাব। তারপরে এখানে দেখো কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা কি করব, অ্যাকসেপ্ট যে অপশান রয়েছে, এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবো। তারপরে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এটা হচ্ছে ওই আয়ুষ্মান কার্ডের পুরো ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ডে আমরা যদি দেখি একটা লগ ইন অপশান রয়েছে ব্লু কালারের, এই লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে একটা মোবাইল নাম্বারের বক্স রয়েছে। তো যে কোনো একটা মোবাইল নাম্বার যেটা তোমার কাছে বর্তমানে রয়েছে, যেটাতে ওটিপি যেতে পারে, এইরকম কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে। কোনো পারফেক্ট মোবাইল নাম্বার যে দিতে হবে এরকম কোনো কথা নেই, তোমার কাছে যে মোবাইল নাম্বার রয়েছে ওইটা দিয়ে দেবে। তো এখানে মোবাইল নাম্বারটা দেবো, নিচে এখানে ক্যাপচা কোডটা বসাবো। তো মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা আমি বসিয়ে নিয়েছি। এরপরে আমরা কী করবো, এখানে যে ভেরিফাই অপশানটা রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করব। সাথে সাথে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলাম তাতে কিন্তু একটা ওটিপি চলে আসবে, এই ওটিপিটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা ওটিপিটা বসিয়ে দিলাম। এরপরে কি করব, এখানে যে লগ ইন একটা অপশান থাকবে, এই লগ ইন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে লোকেশানের অ্যাক্সেস চাইবে, তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। একটু লোডিং নেবে, কারণ এটা বর্তমানে প্রচুর পরিমাণে এই অ্যাপসে কাজ চলছে, তো সার্ভারটা একটু প্রবলেম হতে পারে। তারপর কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমাদেরকে প্রথমে যেটা রয়েছে আয়ুষ্মান ভারত PMJY, এটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো এরকম কিন্তু একটা ফর্ম খুলে যাবে। প্রথমে এখানে তোমাকে স্টেট চাইবে, তো স্টেটটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে স্টেটটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা যদি দেখি সার্চ বাই, এই অপশানে যদি এখানে ক্লিক করি অ্যারোটাতে, এখানে 4 ধরনের আইডি নাম্বার থাকবে। রেশন কার্ড রয়েছে, ফ্যামিলির আইডি রয়েছে, আধার নাম্বার রয়েছে, PMJY কার্ড নাম্বার রয়েছে। তো এক্ষেত্রে তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, তোমার ফ্যামিলির মধ্যে যার যেটা থাকবে সেটা নিয়ে নেবে। এক্ষেত্রে সবার কাছে আধার নাম্বার থাকে, তো আধার নাম্বার আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা বসানোর পর একটু আমরা স্ক্রিনটাকে ওপরের দিকে স্ক্রল করব। ওপরের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু সার্চ যে অপশান একটা দেখতে পাবো, এই সার্চ অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখো একটু প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর আমরা যদি একটু ওপরের দিকে স্ক্রল করি, ওই যেই আধার নাম্বারটা দিলাম, ওই আধার নাম্বারের সাথে ওই ফ্যামিলির যতজনের আধার নাম্বার থাকবে, যাদের আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লিকেবল, সবার কিন্তু এখানে নাম চলে আসবে। তো এক্ষেত্রে দেখো পুরো ফ্যামিলির এখানে ডিটেলস চলে এসছে। তো এক্ষেত্রে আমরা কেওয়াইসিটা করব কার, এক্ষেত্রে যদি দেখি লাস্টে যে বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু কেওয়াইসি ভেরিফাইড দেওয়া রয়েছে। এখানে শুধু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। ক্ষেত্রে যদি আমরা দেখি যতজনের নাম এখানে দেখাচ্ছিল তার মধ্যে 2 জনের নামে এখানে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে এবং লাল রঙের দেখাচ্ছে। তো এক্ষেত্রে এদের যে কেওয়াইসিটা, এটা শুধুমাত্র তার নিকটবর্তী যে আশাকর্মী থাকবে তারাই কিন্তু করতে পারবে, তুমি কিন্তু মোবাইল থেকে করতে পারবে না। তাদের এখানে প্রথমে আইডি দিয়ে লগ ইন করতে হবে, তারপরে কিন্তু তারা কাজটা করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, এদের আধার কার্ড দিয়ে তুমি যদি লগ ইন করার চেষ্টা করো তোমার ফ্যামিলির, তাতে কিন্তু লগ ইন হবে না, ওখানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে, কারণ আনআইডেন্টিফাইড দেওয়া রয়েছে। তো যার এখানে হলুদ আইডেন্টিফাইড দেওয়া রয়েছে তাদেরই কিন্তু আমরা কেওয়াইসিটা করতে পারবো নিজের মোবাইল থেকে। তো এখানে যে থার্ড মেম্বারটা রয়েছে, বেনিফিশিয়ারিটা রয়েছে, তার আমি কেওয়াইসিটা করছি। তো এখানে এই অপশানটাতে ক্লিক করব, ডু কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশানে আমরা ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে অথেন্টিকেশনের জন্য 4 ধরনের অপশান চলে আসবে। তো প্রথমেরটাই আমরা চুজ করে নেব আধার ওটিপি, অর্থাৎ আমার ওই যে মেম্বারটা সিলেক্ট করলাম তার
আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তাতে কিন্তু ওটিপিটা যাবে। তো এখানে দেখো, তারপরে আমরা এখানে যে ভেরিফাই অপশানটা রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম কনসেন্ট চলে আসবে, এটাকে একটু ওপরের দিকে তুলতে থাকবো। এখানে একটা চেক বক্স রয়েছে ইয়েস আই অ্যাকসেপ্ট, এই চেক বক্সে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে অ্যালাও অপশান খুলে যাবে, এই অ্যালাও অপশানে ক্লিক করে দেবো। তারপরে দেখো প্রসেসিং ইওর রিকোয়েস্ট এখানে চলে এলো। এখানে যেটা প্রথমে যে ওটিপিটা আসবে সেটা হচ্ছে বেনিফিশিয়ারির আধার ওটিপি, অর্থাৎ তার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে তাতে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে দেখো বেনিফিশিয়ারি আধার ওটিপিটা বসিয়ে দিলাম। এরপরে আমরা যে আইডিটা লগ ইন করছিলাম, এই আয়ুষ্মান কার্ডের যে অ্যাপটা, আয়ুষ্মান অ্যাপটা লগ ইন করছিলাম যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রথমে, তাতেও কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে নিচে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে প্রসেসিং অটোমেটিক নিয়ে নেবে। প্রসেসিং ইওর রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অথেন্টিকেশান দেখাচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড। তারপরে কিন্তু যার আমরা কাজটা করলাম তার কিন্তু একটা পুরো ফাইল এখানে চলে আসবে। এখানে কিন্তু আমরা একটু ওপরের দিকে যদি যাই, এখানে আবার একটা ইকেওয়াইসি করতে বলবে। তো ইকেওয়াইসিটা আমরা করে নেব। ইকেওয়াইসির জন্য এখানে দেখো আধার ওটিপি যেরকম এর আগে করলাম সেরকম কিন্তু আধার ওটিপি আরেকবার বসাতে হবে। তারপরে এখানে দেখো একটু ওপরের দিকে যদি তুলি, এখানে ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করব। এক্ষুনি যেই কাজটা করলাম সেটা আরেকবার করে নিতে হবে। তো দেখো একটু ওপরের দিকে তুলছি, তারপরে এখানে চেক বক্সে ক্লিক করার সাথে সাথে অ্যাকসেপ্ট অপশান খুলে যাবে, অ্যালাও অপশানে আমরা ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু সেই ধরনের আবার বেনিফিশিয়ারির আধার ওটিপি আসবে। তো আধার ওটিপিটা আমরা বসিয়ে দিচ্ছি। তো দেখো আধার ওটিপিটা বসিয়ে দিলাম। তারপরে যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটা লগ ইন করছিলাম তাতে আবার ওটিপিটা যাবে, সেটাও আবার বসিয়ে দিতে হবে। তো দেখো ওটিপিটা বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেই রকম প্রসেসিং ইওর রিকোয়েস্ট নেবে। তো এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তারপরে কিন্তু দেখো এখানে ইকেওয়াইসির জন্য একদম তৈরি। এখানে কিন্তু ক্যাপচার ফটো করতে বলছে, অর্থাৎ যে ব্যক্তির আমরা লগ ইনটা করলাম তার কিন্তু একটা লাইভ এরকমভাবে ফটো তুলতে হবে, তবে কিন্তু এখানে ফটোটা ক্যাপচার হবে। তো দেখো এক্ষেত্রে আমরা ফটোটা ক্যাপচার লাইভ করছি, তোমাদেরকে দেখানোরও চেষ্টা করছি। এখানে অপশানে ক্লিক করতে হবে, তারপরে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যে অপশানটা রয়েছে এটা চলে আসবে। তো দেখো এখানে কিন্তু ফটোটা ভালো করে তোলার চেষ্টা করছি। তো দেখো এক্ষেত্রে আমরা ফটোটা কিন্তু ক্যাপচার করে নিলাম। এরপরে কি করব, এখানে যে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফটোটা যেটা দিলাম সেটা কিন্তু চলে এসছে। তো তারপরে এখানে কি করব, আমরা একটু ওপরের দিকে চলে যাব, এই অপশানটাকে স্ক্রিনটাকে স্ক্রল করতে থাকবে। এখানে কিন্তু দেখো মোবাইল নাম্বার দিতে বলছে। তো এক্ষেত্রে আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখানে যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারের ওটিপি আসবে। তো মোবাইল নাম্বারের ওটিপিটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে। তো ওকে অপশানে ক্লিক করে দেবো। এবার দেখো এখানে যেটা রয়েছে রিলেশান উইথ ফ্যামিলি হেড, অর্থাৎ এই ফ্যামিলির যে হেড রয়েছে, তোমরা যদি রেশন কার্ডে দেখো, রেশন কার্ডে কিন্তু যতজন ফ্যামিলির সদস্য থাকবে তার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি HOF থাকে। তার সাথে যার ইকেওয়াইসিটা করছি এর সম্পর্কটা কি, এই সম্পর্কটা এখানে আমরা যদি এই অপশানে ক্লিক করি যত সম্পর্ক থাকবে এখানে কিন্তু দেখাবে। তো সম্পর্কটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা যে রিলেশানটা হয় এই রিলেশানটা বসিয়ে দিয়েছি। এরপরে এখানে দেখো ডেট অফ বার্থটা কিন্তু অটোমেটিক ফেচ করে যাবে, কারণ এটা তোমরা আধার কার্ড থেকে নিয়েছো। আধার কার্ডে যেহেতু অথেন্টিকেশান করেছো এখানে কিন্তু ডেট অফ বার্থটা অটোমেটিক ফেচ হয়ে যাবে। তাও তোমরা দেখে নেবে ডেট অফ বার্থটা আধার কার্ডের সাথে ম্যাচ করেছে কিনা। তো দেখো এখানে আমার ডেট অফ বার্থটা ঠিক রয়েছে, একদম ভ্যালিড রয়েছে, আমি দেখে নিলাম। এরপরে একটু ওপরের দিকে স্ক্রল করব, এখানে দেখো পিনকোড বসাতে বলবে। তো এখানে পিনকোডটা আমরা বসিয়ে দিচ্ছি। পিনকোডটা বসিয়ে দিলাম। এই পিনকোডটা বসানোর সাথে সাথে যে নিচে অপশানগুলো খালি ছিল সেগুলো কিন্তু চলে এসছে, কারণ পিনকোডের এরিয়ার মাধ্যমে পুরো যা লোকেশান হয় এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে। তো এক্ষেত্রে আবার দেখো এখানে রুরাল না আরবান এটা জানতে চাইছে, তো এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমার রুরাল হবে, তো রুরাল দিয়ে দিচ্ছি। এরপরে দেখো প্রসেসিং ইওর রিকোয়েস্ট নিচ্ছে। তারপরে দেখো একটু ওপরের দিকে আমরা যদি স্ক্রল করি এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো এই অপশানে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু তোমার যে ব্লক হয়ে থাকে সেই ব্লকের নাম কিন্তু এখানে থাকবে, তোমরা ব্লকের নামটা দিয়ে দেবে। তো ব্লকের নামটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো যেই ব্লকটা দিলাম তার কিন্তু এখানে ভিলেজ, তার আন্ডারে যতগুলো ভিলেজ থাকবে তুমি যে ভিলেজটা থেকে হয়ে থাকো বিলং করেছো সেই ভিলেজের নাম কিন্তু এখানে থাকবে। তো ভিলেজের নামটা দিয়ে দিতে হবে। তো দেখো এক্ষেত্রে আমি ভিলেজের নামটা দিয়ে দিলাম। ভিলেজের নামটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে এখানে সাবমিট যে অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে প্রসেসিং নিচ্ছে আর অটোমেটিক দেখো সবুজ কালারের টিকও পড়ে গেছে, নিচে দেখাচ্ছে ইকেওয়াইসি ইজ কমপ্লিট,
ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশান ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। অর্থাৎ যে ফ্যামিলির আমি যেটা দেখেছিলাম যার ইকেওয়াইসি কমপ্লিট ছিল, শুধুমাত্র স্টেট অ্যাপ্রুভ বাকি রয়েছে, সেই রকম কিন্তু এরও হয়ে গেল যার ইকেওয়াইসি বাকি ছিল। তো এক্ষেত্রে আমি কি করব, এখানে যে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশান ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ক্যাপচা কোড আরেকবার চাইবে, তো ক্যাপচা কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। পুরো ফাইনাল সাবমিট করার জন্য এখানে কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানে প্রসিড যে অপশান থাকবে এই প্রসিড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানে ক্লিক করলাম। এখানে দেখো আমরা যদি ওপরের দিকে তুলি, এইখানে দেখো দেখাচ্ছে যে ভেরিফাইড, অর্থাৎ এক্ষুনি যে ইকেওয়াইসিটা করলাম তার কিন্তু পুরো সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। শুধুমাত্র এখানে রিমার্কটা দিচ্ছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, এইটা বাকি রয়েছে। তো ইকেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা পুরো প্রসেসটা করতে পারো, ইকেওয়াইসিটা নিজের মোবাইলের মাধ্যমে করতে পারো। যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছিল তাদের শুধুমাত্র আশা যে কর্মী হয়ে থাকে, তোমার নিকটবর্তী যে আশা কর্মী থাকবে তিনিই কিন্তু করতে পারবেন, কারণ তাদেরই কিন্তু একটা অপারেটর আইডি হয়ে থাকে। তারা সেই অপারেটর আইডি লগ ইন করে কিন্তু তারা কাজটা করতে পারবেন, তাদের ইকেওয়াইসিটা করতে পারবেন। তুমি নিজে কিন্তু সেগুলো মোবাইল থেকে করতে পারবে না। তো আশা করি পুরো প্রসেসটা একদম ভালোভাবে জানতে পেরেছো। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।